কলিং বেলের শব্দ শুনেই আমি দরজা খুলতে গেলাম। এ সময় রাশেদ অফিস থেকে ফেরে। ভেতরের ঘর থেকে আমার 22 বছর বয়সী মেয়ে রিয়াও দৌড়ে এলো। সারা দিন সে বাবার অপেক্ষায় থাকে, কখন বাবা আসবে তার জন্য এটা সেটা আনবে। দরজা খুলেই বেশ বড়সড় একটা ধাক্কা খেলাম আমি। দরজার বাইরে রিয়াদের চেয়ে কয়েক বছরের ছোট একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে রাশেদ। মেয়েটার গায়ের জামাকাপড় বেশ ময়লা, চুল উস্কো খুস্কো। রিয়ার দিকে তাকিয়ে তখন রাশেদ মিষ্টি হেসে বলল, আম্মু দেখো তো কাকে এনেছি, ওর নাম নিশি, আর আজ থেকে ও তোমার বোন। কথাটা শুনেই আমার যেন গা জ্বলে উঠল। এই এই মেয়েকে কোথা থেকে তুলে এনেছো তুমি? হ্যাঁ, তোমার সাহস তো কম না? আর আমাদের রিয়াকে কি সব উল্টাপাল্টা বলছো? কি করতে চাচ্ছ তুমি? রাশেদ তখন নির্লিপ্ত ভঙ্গিকে আমাকে ঠেলে মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকল। শাইলা, আজ থেকে ও তোমারও মেয়ে। আশা করি ওকে তুমি নিজের মেয়ের মতো করেই দেখবে। নিজ কানে শোনা কথাগুলো আমার একদমই বিশ্বাস হতে চাইল না। রাশেদ যে এমন কিছু করবে আমি তা কখনোই ভাবিনি। রাশেদ তখন আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মেয়েটা তার অফিসের পিয়নের মেয়ে, আর মেয়েটার জন্মের সময়ই তার মা মারা গেছে। বাবার কাছেই বড় হচ্ছিল সে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে তার বাবাও মারা যায়। আমি জানতাম অফিসের সবার সাথেই বেশ ভালো সম্পর্ক রাশেদের, এমনকি পিয়নদের সাথেও। তবে ব্যাপারটা আমার কখনোই এতটা পছন্দ ছিল না। এমন ছোট লোকদের সাথে এত মাখামাখির কি আছে? রাশেদ তখন আমাকে বলতে লাগলো, দেখো শাইলা, এই মেয়েটার কেউই নেই। আমি চাই ও আমাদের সাথে থেকেই আমাদের সন্তান হিসেবেই বড় হোক। এই বিষয়ে আমি তোমার কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পাওয়ার আশা করছি। কিন্তু রাশেদের কথা শোনার পরও বিষয়টা কোনোভাবে মেনে নিতে চাইলাম না। আমি মুখ ঝামটা দিয়ে বললাম, শোনো রাশেদ, একটা ছোট লোকের বাচ্চাকে এইভাবে আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না তুমি। শেষ পর্যন্ত একটা পিয়নের মেয়েকে নিজের সন্তান বলে পরিচয় দিবে? রাশেদ তখন অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, ছোট লোক বলে তো কিছু নেই শায়লা, তুমিও মানুষ, সেও মানুষ। তাহলে তুমি এসব কথা কেন বলছো? আর একটা বাচ্চা মেয়েকে নিয়ে তুমি এভাবে কথা বলবে, এটা আমি কখনোই আশা করিনি। রাশেদ এভাবেই আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। আমি তো বুঝতেই চাইলাম না। তবে শেষ পর্যন্ত রাশেদের জেদের কাছে আমার হার মানতেই হলো। মেয়েটাকে লালন পালনের সিদ্ধান্তে সে একদমই অটল। তবে মন থেকে কোনোদিনই নিশিকে মেনে নেইনি আমি। আমার অনাদর অবহেলায় বড় হতে লাগলো নিশি। স্কুলে টিফিনে রিয়াকে খুব ভালো নাস্তা দেওয়া হলেও নিশিকে প্রায় দিনই কিছুই দিতাম না আমি। সকাল 8টায় বাসা থেকে খেয়ে বের হবার পর দুপুর 2টা পর্যন্ত উপোস থাকত সে। প্রায় রিয়াদকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই। আমার ছেলেটাকে আদরে আদরে ভরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকে আমার। কিন্তু নিশিকে তাকে কখনো কাছেও ডাকি না, বরং সবসময় এটা সেটা নিয়ে কথা শোনাই। শুধুমাত্র রাশেদের কারণেই কোনো মতে সহ্য করতে হয় মেয়েটাকে। আমি যে নিশিকে খুব একটা পছন্দ করি না এ বিষয়টা নিশিও বোঝে, কিন্তু কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগ করে না সে। এভাবেই নিজ গতিতেই দিন যেতে লাগলো। এর প্রায় 3 বছর পরের কথা। অফিসের কাজে বেশ কয়েকদিনের জন্য শহর ছেড়েছে রাশেদ। একদিন দুপুরে বাথরুমে গোসল করতে সময় মাথা ঘুরে পড়ে গেলাম আমি। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি রুমের বেডে শুয়ে আছি। এর আগের কোনো কিছু যেন মনে পড়ছে না আমার। দেখলাম রাশেদ আমার পাশে বসে আছে। জ্ঞান ফিরতে জিজ্ঞেস করলো, শাইলা, কেমন আছো তুমি? আমি অনেক কষ্টে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল আমার? আমার তো কিছুই মনে নেই। শাইলা, তুমি বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, মাথা ফেটে অনেক রক্ত বেরিয়েছে। এখন তোমাকে রক্ত দেওয়া হয়েছে, চিন্তার আর কিছুই নেই। আমি একটু উঠে বসার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করলাম, তোমরা ডোনার কই পেয়েছ? ও নেগেটিভ রক্ত তো সবার পাওয়ার কথা না। তোমার মেয়ে নিশি তোমাকে রক্ত দিয়েছে শাইলা। রাশেদের মুখে কথাটা শুনে প্রথমে আমার বিশ্বাসই হতে চাইল না। 16 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে আমাকে রক্ত দেবে কি করে? শাইলা, সে না হয় তুমি ডক্টরের কাছ থেকেই শোনো। ততক্ষণে একজন ডাক্তার এসে আমার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আপনার অনেক ভাগ্য ম্যাডাম যে এমন একটা মেয়ে পেটে ধরেছেন। আপনার যা অবস্থা হয়েছিল তাতে আপনার হাজব্যান্ড চট্টগ্রাম থেকে আসার আগেই বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও আপনার ব্লাড জোগাড় করতে পারিনি। পরে বড় স্যার সাজেশন দিলেন আপনার সন্তানদের কাছ থেকেই রক্ত নেওয়ার। আপনার মেয়ে তো এই কথা শুনে দারুণ ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ম্যাডাম, আপনার ছোট মেয়েটার যা সাহস না, সাথে সাথেই বলে উঠল আমার কাছ থেকেই রক্ত নিন, যে করেই হোক আমার মাকে বাঁচান। ডক্টরের এই কথা শুনে আমি আর নিজের কান্নাকে আটকে রাখতে পারলাম না। ঝরঝর করে অনুতাপের কান্না আমার চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো।
যেই মেয়েকে আমি জীবনে একটুকুও যত্ন নিইনি, সেই মেয়েটাই আমার দুর্দিনে আমার পাশে থেকেছে, আমাকে রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। এত নিষ্ঠুর কি করে হতে পারলাম আমি? কাঁদতে কাঁদতে দরজার দিকে চোখ পড়তেই দরজার কাছে দেখতে পেলাম আমার 2 মেয়ে দাঁড়িয়ে আছে। এদের একজনকে আমি নিজের পেটে ধরেছি, আরেকজন অন্যের গর্ভের সন্তান। কিন্তু দিন শেষে যাকে আমি আদরে ভাসিয়ে দিয়েছি সে পর হলেও যার প্রতি আমার অবহেলা অনাদর ছিল সেই আমাকে ফেলে যায়নি। প্রথমবারের মতো আমি নিশিকে আদর করে কাছে ডাকলাম, নিশি, মা এদিকে আসো, আম্মুর কাছে আসো মা। নিশি তখন ধীর পায়ে এসে আমার পাশে দাঁড়ালো। আমি তাকে কাছে টেনে নিয়ে বললাম, আমাকে ক্ষমা করে দিস আম্মু, আমি অনেক ভুল করেছি, আজ থেকে তুই আমার আপন মেয়ে। নিশিও তখন আমার চোখের পানি মুছে দিয়ে মিষ্টি করে হাসল। আসলে মা মেয়ের সম্পর্কটা এরকমই হওয়া উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।